অপু বিশ্বাসের সিনেমা নিয়ে সাকিব খান কিন্তু মুখ খুলেছে। সাকিব খান কি বলছে চলুন আপনাদেরকে শোনাবো সাকিব খান কি বলছেন। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপু বিশ্বাসকে ইকরা নিজের এই ঘটনা সম্পর্কে নিজের ফাইনাল সিদ্ধান্ত কিন্তু জানিয়েছিলেন। চলুন আপনাদেরকে ডিটেলসে বলব। প্রথমত বলি যে অপু বিশ্বাস অপু বিশ্বাসের সিনেমা যেহেতু আপনারা জানেন যে তার দুবার সিনেমা সিক্রেট সিনেমা ঈদে রিলিজ হওয়ার কথা, কিন্তু যদিও এখনও টিজার আসেনি, তবুও সাকিব খান এই দুটো সিনেমা নিয়ে কি কি বলেছেন আপনাদেরকে আগে শোনাই, তারপরে আমি বলছি যে সাকিব খান কি বললেন। শুনুন। যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন, সিনেমা করো। তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না। রোজারিতে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা দুর্বার। অপু বিশ্বাসের সিনেমার প্রমোশনে নিজেই এলো শাকিব খান। সাংবাদিকরা শাকিব খানকে প্রশ্ন করেন, এখন তো অপু বিশ্বাসের চেয়ে বুবলি বেশি জনপ্রিয়, আপনি তো বুবলির কোনো সিনেমার প্রমোশনে যাননি, তাহলে অপুর সিনেমার প্রমোশনে কেন এসেছেন? উত্তরে শাকিব জানায়, বুবলি ভালো নায়িকা হতে পারে, কিন্তু তার সিনেমা হিট খায় না। আর অপু যদি কিছু না করে রাস্তা দিয়ে হেঁটেও যায়, তাহলে সিনেমা সুপারহিট। এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বললো, যে এটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। শাকিব খান আরো বলেন, অনেক বছর পর আমার বউ আবারও সিনেমায় ফিরেছে, তাকে অনেক বোঝানোর পর সে কাজ করতে রাজি হয়েছিল। অপুর জন্য সবসময় আমার শুভকামনা থাকবে। আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি দুইটা থিয়েটার চালাচ্ছে এট এ টাইম। তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অপু বিশ্বাসের সিনেমা, এই যে দুবার সিনেমা, যে সিনেমাটা ঈদে আসার কথা, সেই সিনেমা সত্যি মারাত্মক লেভেলের হতে চলেছে, এটা আমরা অগ্রিম আভাস পাচ্ছি, তাই না? যেটা সাকিব খানও বললেন, ইভেন অপু বিশ্বাসও বলেছে যে এই সিনেমাতে আমাকে এমন একটা রূপে দেখতে পাবে যে যে রূপে মানে আমাকে দর্শক এর আগে কখনো দেখেনি। তো ভীষণ ভালো লাগলো যে অপু বিশ্বাসের এই সিনেমাগুলো আসছে, আর যেখানে একের একটা এক এক রকমেরভাবে মানে প্রেজেন্টেশন হাই লেভেলের আছে। অপু বিশ্বাসের এই সিনেমাটা যদিও টিজার এখনও আসেনি, দেখা যাক কবে আসে টিজার। ফাইনালি ঈদে আসুক, এটার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি, কারণ সিনেমাটা অপু বিশ্বাসের সত্যিই খুব ভালো হয়েছে। অপু বিশ্বাসের জীবন রিলেটেড আছে, আর তার থেকেও বড় কথা যে গানগুলো আমরা শুনেছি দুবার, একদম মারাত্মক লেভেলের গান, যে এই গানগুলো শুনলেই না গাটা কেমন শিউরে ওঠে, কেমন কাটা কাটা দেয়। তো অপু বিশ্বাসের সিনেমাগুলো আসবে, আপনারা দেখবেন অবশ্যই। আর অবশ্যই অপু বিশ্বাসের সিনেমা নিয়ে বেশি 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 করে প্রচার করুন, কারণ করতে তো হবেই, তাই না? আমাদের নায়িকা বলে কথা। আর এই ঢালিউড কুইনের যে জীবন সংগ্রাম লড়াই, এটা দেখে কিন্তু ইকরা অনেকটা ইন্সপায়ার হয়েছিল। ইকরা একটি অনুষ্ঠানে নিজের মুখে অপু বিশ্বাসকে বলেছিলেন যে আপনি যে ঢালিউডের কুইন, হ্যাঁ, আপনি যে বাংলাদেশের রানী, আপনাকে অনেকে এই কথা নামে মানে এই নামে ডাকে আপনাকে। আমি চাই যে আপনার পরবর্তীতে এই জায়গাটা যাতে আমি নিতে পারি, মানে কুইনের জায়গাটা নিতে। বুঝতে পারলেন? অপু বিশ্বাস যেভাবে লড়াই করে, যেভাবে নিজের জীবনে জয়ী হয়েছে, এখনও অবধি টিকে আছে, সেটা কিন্তু শুধুমাত্র তার সন্তানের জন্য, তার নিজের জন্য, তাই না? আজকে ইকরা সহ্য করতে পারলো না বলে সে আজকে জীবন থেকে সারা জীবনের মতো বিদায় নিয়ে নিল। কিন্তু ইকরার একটি আপনারা দেখুন যে ইকরা কি বলছে, শুনুন আগে কথাগুলো, তারপর আমি বলছি। পরকীয়া একটা সামাজিক ব্যাধি যেটা আমাদের সমাজে মহামারীর মতো ছড়িয়ে গেছে। দেখুন, এই পরকীয়ার কারণে কিন্তু এই যে নাটক অভিনেতা জাহেরা আলবির বউ মানে সহ্য না করতে পাইরা হচ্ছে সে মানে আত্মহত্যা করার পথ বাইছা নিল। হ্যাঁ, এইখানেও নাকি পরকীয়া, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসতেছে এইখান থেকে কিন্তু কেউ বাদ যায়নি। অপবিশ্বাস থেকে শুরু করে হুমায়ুন ফরিদি কেউ কিন্তু বাদ যায় না। হয়তো অনেকে হচ্ছে স্ট্রং সন্তানের মুখের দিকে
নাকি হচ্ছে মানে মৃত মানুষের মতো মানে জীবিত মানে সন্তানের জন্য বাঁচতে হবে, ঠিক আছে, এই জন্য বেঁচে থাকে। যেটা হচ্ছে সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, এই জাহের আলভির ওয়াইফ, ঠিক আছে, ইকরা আপু। এই কিন্তু আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছিলেন যে আপনি তো আমাদের বাংলাদেশে ঢালিউড কুইন, হ্যাঁ, আমি নেক্সট আপনার জায়গাটা আমি নিতে চাই, হ্যাঁ, আপনার মতো হচ্ছে আমি হতে চাই। কিন্তু দেখেন আমাদের অপু বিশ্বাস কিন্তু তার সন্তানের মুখের দিকে তাকিয়ে আজও লড়াই করে যাচ্ছে এই সমাজের সাথে, হ্যাঁ। এবং দেখেন আর এই যে ইকরা যে মেয়েটা, এই কিন্তু এর হাজবেন্ডকে নাকি সে প্রথম থেকে এই পর্যন্ত, হ্যাঁ, অনেক সাপোর্ট দিচ্ছে। এবং এই যে আলবি আজকে যে পর্যায়ে এইখানে কিন্তু তার ওয়াইফের জন্য আসতে পারছে, এবং প্রথম দিকে কিন্তু আলবি এই পর্যায়ে ছিল না। এইখানে একটা জিনিস কিন্তু মানে মানতেই হবে, হ্যাঁ, যখন মানে তার হাজবেন্ড যে কোনো নারী, যেমন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের বেলা এটা কিন্তু কথার পরিপ্রেক্ষিতে চলে আসে, যখন আমাদের খান সাহেব এই সুপারস্টারের এই জায়গাতে ছিল না, তখন কিন্তু আমাদের ঢালিউড কুইন পাশে ছিল এবং সবসময় সাপোর্ট দিচ্ছে। এবং খান সাহেব কিন্তু বরাবরই বলছে যে অপু বিশ্বাসের জন্য হচ্ছে আজকে সে এই পর্যায়ে আসতে পারছে। এবং এই আলবিও কিন্তু সেম, এই যে দেখেন আজকে কিন্তু তার ওয়াইফের জন্য এই জায়গাতে আসছে, হ্যাঁ, আজকে হয়তো ভালো একটা জায়গায় আসছে, ভালো একটা জায়গায় আসার পরে এবং শুনতেছি নাকি ওই যে তিথি নামে একটা মেয়ের সাথে নাকি নেপালে ছিল, ওইখানে নাকি তার বার্থডে পালন করার জন্য নাকি সেইখানে গেছে। মানে আপনি চিন্তা করেন তার একটা ছেলে আছে, আপনার 14-15 বছরের একটা সংসার, সেই সংসারে হচ্ছে আপনার যদি তার ওয়াইফ এতদিন সাপোর্ট দিল, এখন তার নাকি লিভিং সম্পর্কে এরকম আর কি সোশ্যাল মিডিয়াতে দেখলাম। এবং এই ইকরাপুর মা সরাসরি বলতেছে ইকরাপুর আত্মহত্যার পিছনে নাকি একেবারে ডিরেক্ট আলবি এবং আলবির ফ্যামিলি দায়ী। যদি ফ্যামিলি দায়ী না থাকে তাইলে ইকরাপু আত্মহত্যা করার সাথে সাথে কেন তার ফ্যামিলি, ইকরার শাশুড়ি বা আলভির মা এবং ভাই কেন সেই বাচ্চাটাকে নিয়ে, রিজিককে নিয়ে, 5 বছরের বাচ্চাকে নিয়ে কেন পালাবে বলেন? এখানে অবশ্যই হাত আছে। আবার দেখেন একদল গ্রুপ আছে পরকিয়া এই মহিলাদের সাপোর্ট করে। আমি মনে করি কি জানেন, এই আলবি এবং ওই যে তিথি যে মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি, যদি জড়িত থাকে কোনোভাবে, হ্যাঁ, পরকিয়াতে বা এই জন্য যদি সে দুনিয়া ছেড়ে চলে যায় ইকরা, আমি মনে করি যারা পরকিয়া করে, যে নারী এবং যে পুরুষ যায়, হ্যাঁ, তাদের পাবলিক প্লেসে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, হ্যাঁ, তাদের এমন পরিণতি করা উচিত যে মেয়েরা অন্যের সংসারে ঢোকে, জানে যে বহু বাচ্চা আছে থাকার পরেও নিজের আখের গোছাইতে হচ্ছে সংসারের ভিতর ঢুইকা পড়ে। আমি মনে করি এই মেয়েদের থেকে শুরু করে পুরুষদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত, হ্যাঁ। এইটা নিয়ে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে সবাই আমার মতে সবাই হচ্ছে আন্দোলন গড়ে তুলুন। আর এর সাথে যদি কোনোভাবে আলবি বা ওই মেয়ে জড়িত থাকে, হ্যাঁ, আমি মনে করি এদের হচ্ছে এমন শাস্তি দেওয়া উচিত, ঠিক আছে, এরা যাতে আমাদের বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে আর যাতে কোনো কাজ না করতে পারে। বুঝতে পারলেন? অপু বিশ্বাসের জীবনে যা হয়েছে, ইভেন বুবলি যে যন্ত্রটি ঢুকেছে অপু বিশ্বাসের জীবনে, তো এই যে পরকীয়া সমস্ত মহিলাগুলো যারা অন্যের সংসারে ঢুকে, তাদেরকে না এমন শাস্তি দেওয়া উচিত, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যে শাস্তিতে পুরো কেঁপে উঠবে দেশ, যাতে পরবর্তীতে অন্যান্য নারীরা অন্যের সংসারে ঢোকার আগে 10 বার না 100 বার না 1000 বার 1,00,000 বার ভাববে যে আমি এই কাজটা করতে যাচ্ছি, যদি আমি ধরা পড়ি তাহলে এই ভয়ঙ্কর শাস্তিটা হতে পারে। গা শিউড়ে উঠবে পরকীয়ার করার আগে, বুঝতে পারলেন? আর যেই সমস্ত ছেলেরা নিজের বউকে ছেড়ে এই ধরনের কাজে জড়িত, তাদের কেউ এমন শাস্তি দেওয়া উচিত যে তারা সারা জীবনের মতো মনে রাখবে, পরবর্তীতে যেন কোনো পুরুষ পরকীয়ায় যুক্ত হওয়ার আগে 1000 বার 1,00,000 বার ভাবে। কারণ এখানে দেখুন ইকরা চলে গেছে, তাই না? ইকরা চলে গেছে, কিন্তু তার সন্তানটা ফুটফুটে সন্তান, যেই সন্তান অনেক কষ্টে নাকি তারা জন্ম দিয়েছে, তাদের 14-15 বছরের সংসার, আর তাদের কোলে একটি সুন্দর ফুটফুটে সন্তান রয়েছে, যেই সন্তান আজকে মা হারা, যেই সন্তান আজকে বাবা হারা। বাবা তো নেই, তাই না? বাবা এতটাই নিজের জীবনে বেখেয়ালিপনা যে তার স্ত্রী চলে গেছে দুনিয়া থেকে, অথচ সেই মানুষটি এখনও ছুটে আসলো না। তাহলে ভাবতে পারছেন, মানুষটা কোনোদিনও ইকরাকে ভালোই বাসেনি, শুধুমাত্র সংসার করেছে। কিন্তু ইকরার জন্যই আজকে
আলভি কিন্তু এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। আজকে সাকিব খান যে জায়গাতে সুপারস্টার মেগা স্টার বলছেন না, শুধুমাত্র অপু বিশ্বাসের জন্যই আজকে এই জায়গাতে এসেছে সাকিব খান। কারণ সাকিব খান অপু বিশ্বাস ছাড়া পুরোটাই ফেলিওর, বিগ ফেলিওর। আজকে সাকিব খান যে জায়গায় এসেছেন, যার জন্য সাকিব খান কখনো অপু বিশ্বাসকে ভুলতে পারেন না, কখনো অপু বিশ্বাসকে নিজের জীবন থেকে মুছে দিতে পারেন না। কারণ সাকিব খান জানেন যে অপুর জন্য আজ আমি সব, অপু না থাকলে আমার কিচ্ছু হতো না। বুঝতে পারছেন? আপনারা হয়তো অপু বিশ্বাসকে অনেক কথা বলছেন, ওই যে আসলে কি সমাজ না কখনো মেয়েদেরকে বিশ্বাসই করলো না। সমাজই কিন্তু সবচেয়ে বড় শত্রু মেয়েদের, জানেন তো? কারণ দেখুন আজকে অপু বিশ্বাস আর বুবলির ঘটনাতে অপু বিশ্বাস বেঁচে গেছে বা অপু বিশ্বাস বেঁচে আছে, যার জন্য কেউ কিন্তু কথাটা গুরুত্ব দিচ্ছে না যে কতটা ভয়ানক রোগ এই পরকীয়া। বুবলি যে তার সংসারে ঢুকে কতটা অপু বিশ্বাসকে কষ্ট দিয়েছে, এটা কেউ অপু বিশ্বাসের কষ্টটা বুঝতেই চাইলো না। কারণ অপু বিশ্বাস এই যে নিজের মতো করে বাঁচছে, ভাবছে হ্যাঁ মেয়েটাই বাজে, এর ওর সঙ্গে থাকছে, ই করছে, আসলে মেয়েদেরকেই সবসময় খারাপ বলে, তাই না? কিন্তু আজকে যখন এই যে আলভি আর তিথির প্রেমের জন্য আজকে যে তার বউ এই যে মারা গেল, ইকরা কেন মারা গেল? শুধুমাত্র পরকীয়ার জন্য, তাই না? তার জীবনে কোনো কিছুর কম ছিল না, কিন্তু ইকরা পরকীয়া, স্বামীর এই পরকীয়াটাকে সহ্য করতে পারলো না। আজকে যখন ইকরা মারা গেছে, সে সত্যি দুনিয়া ছেড়ে চলে গেছে, তো আজকে মানুষ বলছে ইস ইকরা সত্যি খুব কষ্ট হচ্ছিল। আজকে ইকরার কষ্টটা বুঝতে পারছে, কিন্তু ইকরা যদি বেঁচে থাকতো তাহলে তার এই কথাগুলোকে কেউ গুরুত্বই দিত না। হ্যাঁ, পরকীয়া এমনি এমনি জাস্ট করছে, কলিগ, কেউ গুরুত্ব দিত না। কারণ যতক্ষণ মানুষ নিজেকে মিটিয়ে না দেয় ততক্ষণ মানুষ বুঝতেই পারে না। অথচ যার জন্য মারা গেল সেই মানুষটির মধ্যে বিন্দু মাত্র আফসোস নেই। আর এই যে ছেলে রিজিক, তার কিন্তু 8 দিন পর জন্মদিন, সেই জন্মদিন নিয়ে কত স্বপ্ন ছিল ভাবুন তো। সত্যি একদিকে অপবিশ্বাসের জীবন, অন্যদিকে ইকরার জীবন একদম পুরোটাই ছন্নছাড়া। এখানে মানে কথাগুলো শুনলে এত কষ্ট লাগে আপনাদেরকে, দেখুন শুনুন। কারণ জাস্ট 15 মিনিট আগে আমার সাথে খুবই নর্মালি ক্যাজুয়ালি একটা কথা বলতেছিল, সেই মানুষটা 15 মিনিট পরে নাই হয়ে যায়। এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। আমার জীবনে এত বড় মানে অঘটন আমি কখনো পাইনি। রোমান্টিক দৃশ্যগুলো দেখলে তখন কেমন লাগে? ভালো লাগে। আমি আরো বলি যে এই রোমান্টিক সিনটা আরেকটু এরকম হতে পারতো। তোমার তো অনেক নার্ভাস লাগছে এই জায়গায়, ওয়াই? মৃত্যুর 15 মিনিট আগে ছোট বোনকে ফোন করে শেষ যে কথা বলে গেছেন ইকরা, এবার মুখ খুলেছেন ইকরার ছোট বোন। জানিয়েছেন সবশেষ তার কাছে কি কথা বলে গেছেন ইকরা। ইকরার মৃত্যুর খবরে বাকরুদ্ধ তার ছোট বোন, কারণ এই ঘটনার মাত্র 15 মিনিট আগে সবশেষ ইকরা তার সাথে ফোনে কথা বলেছে। সে সময় খুব স্বাভাবিকভাবে কথা বলেছিল ইকরা, কোনো কষ্ট অভিমান কোনো কিছু। বুঝতে পারছেন? মৃত্যুর মাত্র 15 মিনিট আগে ইকরা কিন্তু নর্মালি অবস্থায় তার একটি বোন, যে খুব বেশি ছোট নেই, হ্যাঁ তারা খুব বেশি ছোট বড় না, মাত্র কয়েক মাসে ছোট বড়, তাকে কিন্তু ফোন করেছিল, কথা বললো, খুব সুন্দরভাবে তারা গল্প করলো। 15 মিনিট আগে কথা বললো আর 15 মিনিট পর শুনতে পেল ইকরা কিন্তু আর পৃথিবীতে নেই। মানে বুঝতে পারছেন, একে ফোন করার পরই হয়তো তার হাজব্যান্ডকে ফোন করেছে, ফোন করার পর তার দুনিয়াটাই পুরো উল্টে গেছে। সে সহ্য করতে পারেনি স্বামীর এই পরকীয়াটা, বাস যেখানে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে সে নিজেকে শেষ করে দিতেও দুবার ভাবেনি। সত্যি মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, হ্যাঁ? আজকাল মানুষ মানুষের সবচেয়ে বড় শত্রু। আর সবচেয়ে বড় কথা, যাকে ঘিরে সে বেঁচে ছিল, যেই স্বামী, আজকে ইকরা যার জন্য এত কষ্ট করেছে, ইকরার জন্য আজকে যেই মানুষটা এখানে, ইকরা প্রত্যেকটা মুহূর্তে তার স্বামীকে সবসময় সাপোর্ট করতো, প্রত্যেকটা মুহূর্তে স্বামীর সাপোর্ট নিত, আজকে ইকরার জন্য এখানে পৌঁছালো। যখনই বলে না যে পুরুষরা নারী ছাড়া অসহায়, কিন্তু যেই পুরুষ যেই নারীর জন্য সফলতা অর্জন করে, কোথাও না কোথাও দেখবেন সফলতা অর্জন করার পর সর্বপ্রথম সেই নারীকেই ঠকায়। যেভাবে সাকিব খান অপু বিশ্বাসকে ঠকিয়েছে, যেভাবে এই যে আলভিন ইকরাকে ঠকিয়েছে। অপু বিশ্বাস অনেক অনেক দিন বাঁচুক, তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করুক, কারণ তার বুকে অনেক কষ্ট, সে অনেক লড়াই করে আজকে এই জায়গাটা অর্জন করেছে। দেখুন মৃত্যুর আগের ভিডিও এর ইকরার। আমার মন খারাপ। কেউ বকা দেয় নাই।
এই ভিডিওটি ছিল ছেলের সাথে শেষ ভিডিও। এতটাই মন খারাপ, ছেলেকে দেখছে আর ভিডিও করছে আর বলছে আমার মনটা খুব খারাপ। কি কষ্ট লাগে ভাবুন তো। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই অপবিশ্বাসের পাশে থাকবেন। টাটা।